উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলার বহুত লোক ছিল এদেশে, তো আল্লাহ তাআলা জাতিকে দেখিয়েছে আলেমদের বিরোধিতা যে করবে, কোরআনের বিরোধিতা যে করবে, দ্বীনের বিরোধিতা যে করবে, রাতের আধারে দাড়ি কামায়া চুলগুলোরে কালার করা লুঙ্গি পরে বাঁচতে পারবে না, হ্যান্ডকাফ হাতে পড়তে হবে। জাতি শিক্ষা গ্রহণ করো, জাতি শিক্ষা গ্রহণ করো। এখন থেকে তাওবা করে ইসলামের কাছে আসো, কোরআনের কাছে আসো, দাড়িওয়ালার কাছে আসো, টুপিওয়ালাদের কাছে আসো। সামনে আর দাড়িওয়ালাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাবে না, টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাবে না। যদি দেখাও ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, শেখ হাসিনার মতো পরিস্থিতি হবে তোমার। এই ছেলে, এই ছাত্র নি তুই? ছাত্র কথা বল, ছাত্র লেখাপড়া করস না তো? তো ছাত্র না কেমনি? এটা কি কয় না? শিক্ষার্থীদের জন্য এখন আমি বেশি আলোচনা করি, ভাই ভালো করে বল। তবে তো আমি স্যালুট দেই, এদেশের শিক্ষার্থীদেরকে আমরা স্যালুট জানাই। জালিমকে হটানোর জন্য 16 বছর ধরে রাজনৈতিক দল সব মিলে পারি নাই, কিন্তু আমার দেশের কমলমতি শিক্ষার্থীরা 25 বছর 26 বয়সের বাচ্চারা, 15-18 বছরের সন্তানেরা কলিজা ফুলিয়ে দেখিয়েছে জালিম আর স্বৈর শাসককে কি করে হটাতে হয়। চেষ্টা তো আপনারা কম করেন না, কিন্তু পারছেন? পারেন না, খালি ভিডিও ভিডিও আম করে ঘরে উঠেছে, মসজিদ দিয়া ফিসা ফলাইছে হুজুর করে হেফাজতের রাতে। কি কথা বল না কেন? কিন্তু দেখেন ছোট ছোট বাচ্চাগুলো, আমি যখন রাস্তা দিয়ে চলি মাঝখানে ওরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। আল্লাহু আকবার, আশ্চর্য হয়ে গেছি। এই ছোট ছোট বাচ্চা যারা এত এত আদর আপ্যায়নে বড় হয়েছে যে মা খানা খাওয়ায় দেয়। হ্যাঁ, অনেক বাচ্চা এমন আছে যাদেরকে মা খানা খাওয়ায় দিছে, স্কুল ড্রেস মা পরায় দিছে, ওর মা কি বলে গোসল করায় দিছে, বাবা হাত ধরে স্কুলে দিয়ে আসছে। আজকের সেই ছেলে রাস্তায় ময়লা ধুলা খাইতেছে আর রাস্তা ঠিক করতেছে আর মানুষের ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। ছাত্রদেরকে স্যালুট জানাই, তোমরা এদেশকে পরিবর্তন করে শিখিয়েছ। আমরা মনে করতাম ছাত্ররা মনে হয় এদেশের নতুন প্রজন্ম নিয়ে ভয়ে ছিলাম, বিশেষ করে আমি নতুন প্রজন্ম নিয়ে ভয়ে ছিলাম, যারা মনে হয় নতুন প্রজন্মে ইন্টারনেট পেয়ে আর নতুন এই গান ঠান, গুগল, হোয়াটসঅ্যাপ, ভাইবার কি কি আছে না, এগুলো পেয়ে বুঝি নতুন প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু দেখি না, নতুন প্রজন্মের মধ্যে ঈমানের আগুন আছে। আমাদের নতুন প্রজন্মের মধ্যে ইসলামের আগুন রয়েছে, নতুন প্রজন্মের মধ্যে কোরআনের আগুন রয়েছে, নতুন প্রজন্মের মধ্যে ইসলাম ও মুসলমানদের ঈমানের আগুন রয়েছে। প্রয়োজন হলে তারা ঈমানের আগুন জ্বালাতে পারে, কোরআনের আগুন জ্বালাতে পারে, বাতিলকে তাসতাস করে রাতের আধারে পালাতে বাধ্য করতে পারে, হাত তুলে কর। সুতরাং নতুন প্রজন্ম নিয়ে আমার ভয়টা আলহামদুলিল্লাহ কেটে গেছে। স্যালুট জানাই প্রজন্মকে, যেটা আমরা পারি নাই তোমরা সেটা পেরেছ, যেটা আমরা বহুবার চেষ্টা করেও পারি নাই সেটাও তোমরা অল্প কয়েকদিনে দেখিয়ে দিয়েছ। যদি এদেশে আবার কেউ নতুন করে নতুন অরাজকতা করতে চায়, আমি শুধু এতটুকু বলি, কিচ্ছু লাগবে না, 5ই আগস্টের গণভবনের ভিডিওটা দেখায় দিবেন। কি কথা বল লাগে? নতুন বলে কারা কারা দল টল তৈরি করে করে অনেক দলে দলে বিভিন্ন কায়া পাল্টায় আসে আর কি। এর কথা কয় না এই লোক সামনে আগে, এরা খালি পোশাক পাল্টায়, বিভিন্ন পোশাক পাল্টায় বিভিন্ন পোশাকে তারা আসে। আমি বলি, আমার বাংলাদেশে কেউ যদি নৈরাজ্য নতুন করে তৈরি করতে চায়,
তাহলে তাদেরকে 5ই আগস্টের গণভবনের ভিডিওটা দেখায় দিও। জীবনে বহুত মাহফিল হয়েছে এমন যে মাহফিলগুলোতে বাধা দেওয়া হয়েছে উলামায়ে কেরামদেরকে। সকল কাজ কমপ্লিট করার পরে উলামায়ে কেরামদেরকে স্টেজে উঠতে দেওয়া হয় নাই, প্রোগ্রামে গিয়ে ফিরে আসতে হয়েছে। কি দোহাই দেওয়া হয়েছে? থানা থেকে পারমিশন নাই। অথচ গণতান্ত্রিক দেশের আইন হলো এটা, কোন সভা, সেমিনার, ইসলামিক সিম্পোজিয়াম প্রোগ্রামের জন্য কাউ কাছ থেকে অনুমতি নিতে হবে না। ক্ষমতার পাওয়ার কি এক একজনের, বাবারে বাবা। আমি তো তাকায় দেখি, আমিও তো একজন জনপ্রতিনিধি, আলহামদুলিল্লাহ এখনো আছি। সবারটা গেছে, আমারটা আছে এখনো। আজকে আসছে পরে আমাকে হুজুররা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি এখনো আছেন? আল্লাহ রাখছে এখনো, আল্লাহ এখনো রাখছেন আলহামদুলিল্লাহ। তো বহু দাপটওয়ালা লোক দেখেছি যাদের দাপটের কারণে কথা বলতে পারি নাই, তারা এখন এমন ভাবে পালাচ্ছে মনে হয় যেন ইঁদুরও এমন করে পালায়। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হইতেছে আপনাকে? কষ্ট হইলে কারা হাত তুলেন। উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলার বহুত লোক ছিল এদেশে, তো আল্লাহ তাআলা জাতিকে দেখিয়েছে আলেমদের বিরোধিতা যে করবে, কোরআনের বিরোধিতা যে করবে, দ্বীনের বিরোধিতা যে করবে, রাতের আধারে দাড়ি কামায়া চুলগুলোরে কালার করে লুঙ্গি পরে বাঁচতে পারবে না, হ্যান্ডকাফ হাতে পড়তে হবে। জাতি শিক্ষা গ্রহণ করো, জাতি শিক্ষা গ্রহণ করো। এখন থেকে তাওবা করে ইসলামের কাছে আসো, কোরআনের কাছে আসো, দাড়িওয়ালার কাছে আসো, টুপিওয়ালাদের কাছে আসো। সামনে আর দাড়িওয়ালাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাবে না, টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাবে না। যদি দেখাও ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, শেখ হাসিনার মতো পরিস্থিতি হবে তোমার। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আলেমদের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালরা। এই শুনেন, আমি তো আলহামদুলিল্লাহ স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ। আমি স্বপ্ন দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হয় আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে পাক্কা সাচ্চা মুসলমানদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে শান্তি সমৃদ্ধির বাংলাদেশ। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? হাত উঁচা করে বলেন ঠিক কিনা? অনেকে মনে মনে বলতেছেন, হুজুর আপনারা সংখ্যায় তো কম, কয়জনে ক্ষমতায় যাইবেন? শোনেন, উলামায়ে কেরাম কখনো ক্ষমতায় যাইতে চায় নাই, যাওয়ার স্বপ্ন উলামায়ে কেরাম দেখে না। যদিও মনে করেন হুজুর তাইলে আপনারা আমনে চেয়ারম্যান, আপনার বিশ্বাব সরমনের বিশ্বাব রাজনীতি করে, আবার খেলাফত মজলিস রাজনীতি করে, আল্লামা মামুনুল হক সাহেব রাজনীতি করে, অমুক অমুক রাজনীতি করে, তাহলে আপনারা কেন করেন? আমরা রাজনীতি ক্ষমতায় যাওয়ার জন্য করি না, আমরা ক্ষমতায় ইসলামকে নেওয়ার জন্য রাজনীতি করি। যারা এখন ক্ষমতায় আছে, ভবিষ্যতে যারা আসবে তারা চালাক। শুধুমাত্র আমাদের আবদার হলো রাষ্ট্র চালাতে হবে উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে। মুসলমানদের বিরুদ্ধে কোনো আইন এদেশে বাস্তবায়ন করা এত আসতে, মুসলমানদের বিরুদ্ধে দেশে কোনো ইসলামী আইন বাস্তবায়ন করা, মুসলমানদের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন করা, ইসলামের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন করা, কোরআনের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন করা। তৈয়ার কারা কারা দাঁড়িয়ে দেখাও মুসলমান।
দাঁড়ায় নাই কে কে দেখেন তো, এদের মধ্যে ভেজাল আছে, এগুলো ঠিক মতো মানতে পারতেছে না। বসে পড়েন, বসেন, বসে পড়েন। যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। ঠিক কিনা বলো? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ইমান ভেজাল, কাছে রাও কিংবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে পৃথিবীটা থার থার, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। আমাদের 1 নম্বর পড়েছে আমরা কথা কয় না আমরা। এই রাজনৈতিক দল যারা করেন এইবার একটু কান খুলে শুনেন। এখন কারো কারো বিরুদ্ধে যাবে, গেলেও খুব মনোযোগ দিয়ে শুনেন। ইনজেকশন দিলে একটু ব্যথা লাগে, কিন্তু রোগী ভালো করার জন্য ইনজেকশন দিতে হয়। এখন যেটা বলবো এতে একটু কষ্ট আপনাদের লাগবে, কিন্তু এরপরে শুনবেন মূলটা বোঝার জন্য। এই মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য কাফিররা 2 নম্বর পদ্ধতি আমাদের মাঝে ছেড়ে দিয়েছে। কোনটা? পলিটিক্যাল পার্টি। অর্থাৎ আমরা প্রত্যেকেই দলে দলে বিভক্ত। মুসলমানের বাচ্চা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ আন্দোলন, অমুক তমুক, কেউ ডানের দল, কেউ বামের দল। অর্থাৎ এক মুসলমানের ঘর থেকে যেখানে ইসলামের পক্ষে 10 লাঠি বের হওয়ার দরকার ছিল, সেই মুসলমানের ঘর থেকে আফসোস হয় ইসলামের বিরুদ্ধে লাঠি বের হয় 10টা। কি কথা বল? আবার পরিস্থিতি কেমন? আওয়ামী লীগের লোক যদি বিএনপির লোকজনরে মারছে এতদিন, খুব খুশি আওয়ামী লীগের লোক, আরে মরছে বিএনপির দামও কর কি আসতে কয় এরা। আবার এখন বিএনপির লোকজন যারা, এরা আওয়ামী লীগ মারলে খুব খুশি। এই কথা কয় না? হ্যাঁ, জামাতের লোক মারলে অমুক খুশি, অমুক মারলে অমুক খুশি। অথচ আমাদের হওয়ার প্রয়োজন ছিল চিনি না আওয়ামী লীগ, চিনি না বিএনপি, চিনি না জামাত, চিনি না চরমনাই, অপরাধ যে করে আমরা তাকে প্রত্যাখ্যান করব। ঠিক না? আমি আমার এলাকায় বলেছি যে কে কোন রাজনৈতিক পরিচয় নিয়ে বড় হয়েছেন আমি জানি না, তবে এতদিন যারা নির্যাতিত করেছে, নিপীড়িত, নিপীড়ন করেছেন, ক্ষমতার দাপট দেখিয়ে দেখে নৈরাজ্য তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আর যারা নরমাল ছিলেন তারা অবশ্যই নরমাল বসবাস করবেন, আপনাদেরকে কেউ কোনোদিন ঝামেলা করবে না। আমি কি কথা বুঝাইতে পারলাম? মুসলমানদের ঐক্য নষ্ট হয়েছে না হয় নাই? উচিত ছিল কি মুসলমানদের দল থাকবে কয়টা? এখন দল হয়েছে কয়টা? দলের শেষ নাই, 39টা মনে হয় নিবন্ধিত দল। অনেকে মনে মনে কে হুজুর আমরা তো একই আছি, আপনাকে হুজুর গুরু মধ্যে শোনেন, হুজুরদের মধ্যে ভেজাল নেই, ভালো করে স্পষ্ট করে শুনে রাখেন। হুজুরদের মধ্যে ভেজাল নেই, হুজুরদের মধ্যে আর ভণ্ডের মধ্যে ভেজাল। তবে আলহামদুলিল্লাহ হুজুরদের মধ্যে এখন টুকিটাকি যাও ঝামেলা ছিল, দেখতে পাচ্ছি খুব দ্রুত নিরসন হয়ে এক পতাকা তলে আমরা উপস্থিত হব। সহজ বিষয়টা বুঝে নেন। হুজুরদের এতগুলো দল থাকার পরে ওরা সময় মতো এক হয় কেমনি, এটা একটু বুঝেন। মাদ্রাসা অনেকগুলো, পড়ালেখা কি ভিন্ন ভিন্ন না? পড়ালেখা একটা। স্কুল অনেকগুলো, আপনাদের এখানে প্রাথমিক বিদ্যালয় অনেকগুলো না? মাধ্যমিক বিদ্যালয়, আর কথা কয় না। পড়ালেখা ভিন্ন না? পড়ালেখা এক। এখন এক স্কুলের ছাত্র আরেক স্কুলের ছাত্রটাকে পিটাবে?
এক কলেজের ছাত্র আরেক কলেজের ছাত্রের বিরুদ্ধে মিছিল দেবে? এক মাদ্রাসার ছাত্র আরেক মাদ্রাসার বিরুদ্ধে বলবে? আরে আপনি এক মত গ্রহণ করেছেন, আমি এক মত গ্রহণ করেছি। আপনি এক উস্তাদের কাছ থেকে দিন শিখেছেন, আমি এক উস্তাদের কাছ থেকে দিন শিখেছি। আপনি এক পীরের মুরিদ, আমি এক পীরের মুরিদ। হয়েছে কি তাতে? কোনো অসুবিধা নেই। বরঞ্চ আমাদের বিশ্বাস এটা হতে হবে, আপনার মাথায় টুপির ধরনটা কোন ধরন সেটা আমার দেখার প্রয়োজন নেই। আপনার মাথার টুপিটা গোল না পাঁচকল্লি না জালি টুপি না কৃষ্টি টুপি দেখার প্রয়োজন নেই। বরং আমি দেখতে চাই আপনার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, আপনার মুখেও দাঁড়িয়ে আছে, আমার মুখেও দাঁড়িয়ে আছে, আপনারও সুন্নতি পোশাক আছে, আমারও সুন্নতি পোশাক আছে। আপনিও এক আল্লাহকে রব মানেন, আমিও এক আল্লাহকে রব মানি। আপনিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন, আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি। আপনিও কোরআনকে গঠনতন্ত্র সংবিধান মনে করেন, আমিও কোরআনকে গঠনতন্ত্র সংবিধান মনে করি। আপনি আর আমি ভাই ভাই, আপনার আমার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বুঝাইতে পারলাম? সুতরাং পার্টি থাকলে থাকুক, কিন্তু সময় মতো আমরা বলেন, সময় মতো আমরা যেমন জালিমের বিরুদ্ধে আমরা এক হয়েছি। আমি তো আনন্দে আমার বুকটা ভরে যায়, যেই সকল ভার্সিটির ছেলেগুলোর ওয়ালে থাকতো টিকটক দিয়ে ভরা, গান দিয়ে ভরা, প্রেমের কবিতা দিয়ে ভরা। মুরব্বীরা তো ফেসবুক বুঝবো না, ফেসবুক বুঝছেন বাজান? এরা মনে করছে কোনো মাছের নাম কইছি, খাওয়ান টাউনের নাম কইছি। হ্যাঁ বুঝে সব? আচ্ছা বুঝে 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 না মানে ওদের এক মুরব্বী এত বড় একটা নিয়ে আসছে আমার কাছে মোবাইল, এটা কি যেন কয় ট্যাবলেট। আচ্ছা এটা নিয়ে আসছে হুজুর, এটা কেন? আমার ছেলে আমার বিদেশ থেকে পাঠাইছে, এটার মধ্যে ফেসবুক খুলে দিয়েছে, দোয়া করে দেন। কই যায় কই যায়? হ্যাঁ সাবধান, আর কেউ উঠেন। কি এক ঝামেলা, বসেন বসনও খাওয়া যায় না, এখন মুরব্বী কইও ডাক দেওয়া যায় না। হ্যাঁ মুরব্বী, হ্যাঁ ভাইরা আমার, যেই ছেলেদের ওয়ালগুলোতে এক সময় প্রেমের কবিতা শেয়ার হতো, যে ইউনিভার্সিটির ছাত্রদের ফেসবুক ওয়ালে এক সময় গান হতো, টিকটক শেয়ার হতো, শুকরিয়া জানাই রবের কাছে। আজকের দীর্ঘ 2 মাস ধরে দেখতে পাচ্ছি সেই সন্তানগুলোর ওয়াল থেকে দেশের পক্ষে পোস্ট হয়, ইসলামের পক্ষে পোস্ট হয়, কোরআনের পক্ষে পোস্ট হয়। আমি তো মনে করি বাংলাদেশের এর চেয়ে বড় বিজয় আর কে দেখতে চাও? এটাই তো চেয়েছিলাম। এই সন্তানগুলো এখন আর টিকটক শেয়ার দেয় না, ওই কি বলে গান শেয়ার দেয় না, নাচ শেয়ার দেয় না। এই ছেলেগুলো এখন দেশের পক্ষে কথা বলে, আর কি বলে মাতৃত্বের কথা বলে, নৈরাজ্যের বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। স্বপ্ন, আমার মনে হয় এখানে প্রত্যেকজন বাবা স্বপ্ন দেখতেছিল যে আমার সন্তানগুলোকে এমন সন্তান দেখতে চায়। আল্লাহ প্রত্যেকজন বাবার স্বপ্ন পূরণ করেছে। নতুন প্রজন্মকে বলবো, যারা ছোট আছস তো করে কয়ে যাই, এদের থেকে শিক্ষা গ্রহণ করো। আস্তে গুলোকে। সুতরাং কয় নম্বর গেল? মুসলমানদের ঐক্য নষ্ট করার 3 নম্বর পদ্ধতি হলো, কাফির আর মুশরিকরা দেখেছে যে ন্যাশনালিজম দিয়ে মুসলমানদেরকে ওই পরিমাণ ঐক্য বিনষ্ট করতে পারি নাই। দ্বিতীয় নম্বর পলিটিক্যাল পার্টি দিয়েও ওই পরিমাণ ঐক্য বিনষ্ট করতে পারি নাই। এবার হুজুরদের মধ্যে পার্থক্য তৈরি করতে হবে। এবার একদল হুজুর বানাইছে, একদল হুজুর বানায় হুজুরদের বিরুদ্ধে কথা বলানো শুরু করছে। আর আমাদের দেশের একদল লোক আছে, মাথায় টুপি আর দাড়ি আর লম্বা জুম্বা দেখলে বিশাল হুজুর মনে করে। কি নাই? কার মধ্যে ইলম কতটুকু আছে, সূরা ফাতিহা পড়তে পারে আর না পারে খবর নাই, বক্তাও বানায় বলায় করে। এজন্য আমাদের দেশের বক্তাদের বৈচিত্র্য কত কায়দার জানেন?
অন্ধ সেও বক্ত, মুসলিম সেও বক্তা। এরপরে কি যেন বলে, 26 ইঞ্চি সেও বক্তা, 2 হাত নাই সেও বক্তা, মহিলার থেকে পুরুষ হয়েছে, আসলে হয়েছে কিনা জানি না, এও বক্তা। আবার চিন্তা করছি সব আছে, খালি হিজরা নাই। চিন্তা করলাম যে হিজরা মনে হয় এই সিজনে নামানো দরকার একটা। হাসতেছেন আপনারা, হাসতেছেন? চিল্লায় কান্নার দরকার ছিল এ জাতির। ইসলাম নিবেন কার কাছ থেকে? যে কোরআন পড়ে না, হাদিস পড়ে না। হ্যাঁ, সেই শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, তার কাছে ইসলাম নিবেন তার কাছ থেকে। প্রধান বক্তা বানায় বসায় রাখছেন, ব্যাস বিশাল ওয়াজ করে চিল্লায় ভাড়ায় ফেলাইছে, আর পাবলিক রাস্তা দিয়ে কইতে কইতে যায়। আর কি ওয়াজ বেটা, এর সে ওয়াজ দুনিয়া আছে? আরেকটা দেবেরই টান, কি টান শুনে এরা। আল্লাহ জাতিকে হেফাজত করুক। তো 3 নম্বর কাফিরদের 3 নম্বর এজেন্ট হলো হুজুরদের বিরুদ্ধে লেগে দেওয়া। হুজুরদের বিরুদ্ধে হুজুরদের লাগিয়ে দেওয়ার জন্য মাথায় টুপি পড়া, জুব্বা পড়া, পোশাক পড়া একদল ছেড়ে দিয়েছে। এদেরকে ছেড়ে দিয়ে ফতোয়া দেওয়া শুরু করাইছে। একদল কয় নবী নূরের তৈরি, আর একদল কয় মাটির তৈরি। নাই কথা কন না, কোনো নাই। এখন নূরের তৈরিওয়ালা মাটির তৈরিওয়ালারে কাফের কয়, মাটির তৈরিওয়ালা নূরের তৈরিওয়ালারে কাফের কয়। একদল কয় খাড়ায় বড়, একদল কয় বইয়া বড়। খাড়ায় পড়নেওয়ালা বইয়া পড়নেওয়ালারে কাফের কয়, আবার বইয়াওয়ালা খাড়াইওয়ালারে কাফের কয়। কথা কন না কেন? একদল পাঁচকুলকি মাথায় দিছে, মেজাজ গরম, আর একদল গোল টুপি কটা কাফের হয়ে গেছে গা। মুসল্লির ধরে কয় আপনি কোন দল? কয় আমি নামাজি পড়ি না, দল্লিন আর জল্লিন দিয়ে করুন কি। আমাদের দেশের একদল বেরিয়েছে না, ওইদিন এক মুসল্লিরে দেখলাম নামাজ পড়তেছে, মাথায় টুপি নাই। টুপি গেল কই? টুপি নিয়ে এত ঝামেলা, পড়মই না টুপি। শোনেন মুসলমান, এই পার্থক্যগুলো যারা করে, আমি তাদের একটা সমাধান আপনাদেরকে দেই, বলবো? আপনারা সাধারণ মানুষ, এত দলিল আপনাদের মুখস্থ থাকবে না, থাকবে না। সহজ একটা কথা বলি, আপনাদের এখানে এসে যদি কেউ বলে আল্লাহ নবী নূরের তৈরি, কিচ্ছু বলবেন না, এরা ধরে রুমের মধ্যে ঢুকাইবেন, তালা মারবেন। আবার যদি কেউ কয় নবী মাটির তৈরি, তারও কিছু বলার দরকার নাই, ওই রুমের মধ্যে ঢুকান। কোন রুমে? আগেরটারে যারে ঢুকাইছে, দুইটারে এক রুমের মধ্যে ঢুকায় বলবেন মারামারি যা করা লাগে তোমরা করো, পিড়াপিড়ি যা করা লাগে তোমরা করো। আল্লাহ বলেছেন নবীকে মানতে আমরা মানতে রাজি আছি, নবী নূরের না মাটির সেটা পার্থক্য তোমরা করে সমাধান করে ওখান থেকে বের হও। এটা পার্থক্য আমরা দেখতে চাই না। আর এগুলো ছোট ছোট মাসআলা, মত পার্থক্যের বিষয়, এগুলো নিয়ে পাবলিকলি এগুলো বলার কোনো যুক্তি নেই। এগুলো যারা নবীকে ওই যে বলে দাঁড়ায় মিলাদ পড়তে হবে, এরা নিজেরাই বলে মুস্তাহাব, তো মুস্তাহাব নিয়ে এত বাড়াবাড়ি কেন? কথা কন না কেন? এটা নিয়ে আলাদা দল হবে কেন? কাছাকাছি বসা বন্ধ হয়ে যাবে কেন? কাফের মুশরিকরা দেখছে যে আরে এখানেও শেষ হয় নাই, আমরা মারামারি লাগাইছি মাহফিলে, কিন্তু মসজিদে এখনো মারামারি হয় নাই। এই কাফেররা চতুর্থ এজেন্ট বাস্তবায়ন করার জন্য মসজিদে আরেক দল ঢুকায় দিছে। কি? এই দলের ফতোয়া হলো আমিন জোরে বলো নাইলে নামাজ হবে না, আরেক দল আমিন আস্তে বলো নাইলে নামাজ হবে না। এক দলের কথা হলো হাত বুকে বাঁধো নয়তো নামাজ হবে না, আরেক দলের কথা হাত নাভির নিচে বাঁধো নয়তো নামাজ হবে না। নাই? এই পার্থক্য করে 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 মসজিদ আলাদা করে ফেলাইছে। আরে এর দিয়ে আসতে কথা কয়, বুঝে না কি? মসজিদ আলাদা হয়েছে না হয় নাই? আমরা স্বাধীনতার পরে এই দেশে দেখেছি, আপনারা কি দেখছেন কখনো যে দেশের পীরের মুরিদদের আলাদা আলাদা কবরস্থান আর আলাদা আলাদা মসজিদ? কথা কয় না। আলাদা মসজিদ আছে? আপনাদের এই পুরো ডেমরা এলাকায় ঘুরলে পাওয়া যাবে যেটা চরমনাইয়ের পীরের মসজিদ। এটা এখানে শুধু হের মুরিদরাই নামাজ পড়বে, অন্য কেউ ওরা পড়বে না। এটা শর্ষিনার পীর সাহেবের মুরিদদের মসজিদ, এটা ঢালকানগরের পীর সাহেবের মুরিদদের মসজিদ।
হ্যাঁ, মসজিদ আলাদা আছে শিয়াদের, মসজিদ আলাদা আছে আহলে কি বলে ওই যে ওই কি বলে কাদিয়ানীদের, যাদেরকে আমরা অমুসলিম জানি। মুসলিম কোন সম্প্রদায় যদি নতুন করে আবার নাম দিয়ে আলাদা মসজিদ তৈরি করে, আমরা বোঝাতে চাই, বলতে চাই, তোমরা ইসলামের ঐক্য নষ্ট করে কাদিয়ানী আর শিয়াদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাও। কবরস্থান এতদিন ছিল এক, এমন কোন কবরস্থান পৃথিবীতে নাই যেটা সরমনের পীরের মুরিদদের কবরস্থান আছে। কথা কন না কেন? পৃথিবীতে এমন খুঁজে পাবেন না যে এটা শর্ষিনার পীর সাহেবের মুরিদদের মসজিদ, এটা ঢালকানগরের পীর সাহেবের মুরিদদের মসজিদ, এটা আহমদ শফি সাহেব হুজুরের ভক্তদের কি বলে কবরস্থান আছে কোথাও? এখন কবরস্থানও আলাদা দেখতেছি, খ্রিস্টানদের কবরের মতো, খ্রিস্টানদের কবরস্থানদের মতো এদের কবরস্থান আলাদা। যদি এভাবেই পার্থক্য করো, তবে আমিও বলতে চাই এই পার্থক্যই যদি হয়ে থাকে, কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমিও দাঁড়ায় বলবো, আল্লাহ ওরা নামাজ আলাদা পড়েছে, মসজিদ ওদের আলাদা ছিল, কবরস্থান আলাদা ছিল, কিয়ামতের মাঠে ওরা আলাদা থাকবে, আমরা ওদের সাথে মিশবো না। আমি একটা সহজ কথা আপনাদেরকে বলি, একটু আগে যেভাবে বলছি এভাবে আরেকটা বলি। আচ্ছা বলেন তো, আমিন বলা নামাজে সূরা ফাতিহার পরে আমিন বলা ফরজ? এবার যান কথা বলেন, ফরজ ওয়াজিব? কথা বলেন না, কি ওয়াজিব? ওয়াজিব না, ফরজও না, ওয়াজিবও না, সুন্নাহ। কথা কয় না, অথবা মুস্তাহাব। আচ্ছা এবার আরেকটা ফতোয়া, একটু জানে সবাই আলহামদুলিল্লাহ, জানেন তো? আরেকটা ফতোয়া আপনাদেরকে জিজ্ঞাসা করি, এটা ওলামায়ে কেরাম লাগে না। কোন ব্যক্তি সূরা ফাতিহার পরে আমিন বলেই নাই, নামাজ হইছে না হয় নাই? মাশাআল্লাহ, জানেন তো, দেখা যায় হইছে। আচ্ছা আমিন না বললেও যদি নামাজ হয়, আমিন না বললেও যদি নামাজ হয়, তাহলে জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে কেন? কথা কেন? তার মানে এটা নিয়ে মারামারি যারা করতে চায় তাদের উদ্দেশ্য ভিন্ন। হ্যাঁ, আপনার কাছে যদি হাদিস যুক্তিযুক্ত মনে হয় আমিন জোরে বলার, বলেন আপনি। কারো কাছে যদি আমিন আস্তে বলার যুক্তিযুক্ত মনে হয়, বলেন। আমরা যারা হানাফি মাযহাবে আমিন আস্তে বলি, এই মাসআলাগুলো ক্লিয়ার হয়ে নেন, উলামায়ে কেরাম এখানে আছেন। হানাফি মাযহাবের ফতোয়া কি? আমিন আস্তে বলা উত্তম, জোরে বলা জায়েজ। কি উলামায়ে কেরাম কথা বলেন? আমিন আস্তে বলা উত্তম, জোরে বলা। মারামারি হইছে, ঝামেলা আছে, ভেজাল আছে, ফিতনা আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে দেখেন হাত বাঁধা নিয়ে আরেক ঝামেলা। কথা কয় না? এক দলের মতামত কি, এক দলের মতামত হাত থাকবে কই? বুকে। আরেক দলের মতামত, এখন এক দলের কথা হলো হাত যদি নাভিতে হয় তাহলে নামাজি হবে না। আরেক দলের মতামত বুকের উপরে হাত পাতলে নামাজি। এখন আমার কথা হলো, হারামে যারা যান, আরব দেশে যারা যান, গেলে দেখবেন সেখানে সব মাযহাবের লোক আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের যারা, এরা হাত নাভির নিচে বাঁধে। আবার শাফি রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে হাত বুকে বাঁধে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ভাই কথা কইেন না আপনারা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে তো হাতই বাঁধে না। হাত ছেড়ে দিছে মানে মনে হয় কি করবি কর, বানবো না। নামাজ তো হয়ে যাবে। কেউ তো বলে নেই যে সিজদা 2টা দাও 3টা দাও, কেউ তো বলে নাই না কমায় একটা দাও। নামাজের ফরজ ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, সুতরাং নফল নিয়ে ইখতিলাফ করে উম্মাহকে বিভ্রান্ত করা যাবে না। এতদিন যা করেছেন, আজকের গোটা জাতিকে আহ্বান করব, গোটা জাতিকে আহ্বান করব, এক হওয়ার সময় এসেছে। আসতে বলেন কেন? এক হওয়ার সময় এসেছে। পার্থক্য করার সময় এখন নয়, পৃথক হয়ে থাকার এখন সময় নয়,
টুপি কার কোন কালারের সেটা দেখার সময় এখন নয়। আমিন কে জোরে বলে কে আসতে বলে সেটা দেখার এখন সময় নয়। কে কোন পীরের মুরিদ সেটা দেখার সময় এখন নয়। কে কোন দল করে সেটা দেখার সময় এখন নয়। এখন টোটাল মুসলমান মিলে গোটা বাংলার জমিনে ইসলাম কায়েম করে কোরআনকে সংবিধানের জায়গায় রেখে স্বাধীন বাংলাদেশের নতুন ইসলাম ঘোষণা দেওয়ার সময় এসেছে। আমরা পার্থক্য করব না এক হব? সবাই বলেন পার্থক্য করব না এক হব? নামাজ নিয়ে কোনো মতনৈক্য আমাদের মধ্যে থাকবে না। ওই মাজার নিয়ে মতনৈক্য আমাদের মধ্যে যদি থাকেও সেটা ইসলামের কাছে আসবে না। ওটা ওলামায়ে কেরামদের ব্যাপার, ওলামায়ে কেরাম আলোচনা করবেন। আমরা যতটুকু জানি সে অনুযায়ী আমল করব। কথা বুঝাইতে পারলাম? আপনাদেরকে আরেকটা ছোট্ট কথা বলে যাই। আপনারা শুধু মাঝে মাঝে বলেন হুজুর আপনারাই তো ঠিক নাই, আমরা ঠিক হমু কেমনে, আপনারাই তো এক না, আমরা এক হমু কেমনে। শোনেন, ভালো করে বুঝেন, আমাদের এক হওয়ার অপেক্ষায় আপনারা যদি থাকেনও ইনশাআল্লাহ পাবেন। আর যদি ওলামায়ে কেরাম এক নাও হয়, অসুবিধা কোথায়? আপনি যে কোনো একজন ওলামায়ে কেরামদের পক্ষে কাজ করেন, ওলামায়ে কেরামদের মধ্যে এক এমনি চলে আসবে ইনশাআল্লাহ। তবে ভেজাল থাকবে কেন জানেন? যে জিনিস যত বেশি দামি সেই জিনিসে ভেজাল তত বেশি হয়। মানুষ স্বর্ণেই ভেজাল দেয়, কথা বলে না। মানুষ সয়াবিন তেলেই ভেজাল দেয়, পাম অয়েলেও ভেজাল দেয় না। সুতরাং আলেমদের মধ্যে দুই একজন থাকবে যারা নামধারী আলেম, মূলত আলেম না। এদেরকে খুঁজে খুঁজে ইসলাম ও কোরআন ও হাদিসের পরশ পাথর দিয়ে ছেকে ছেকে খুঁজেন। যে কোরআন ও হাদিসের বাউন্ডারিতে টিকবে সে আলেম, যে টিকবে না সে আলেম নয়। রাগ করলেন মনে হয়? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। রব্বি কারীম বলেন, দুনিয়ার মুসলমানেরা গোটা জাতি এক হয়ে যাও, ইসলামের রশিকে আঁকড়ে ধরো, মজবুত করো, সাবধান পৃথক হয়ে যাও না। এই মুসলমান, আমি বারবার করে বলি, আবারও প্রশ্ন করে বলেন তো আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? নবী কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? আওয়াজ করে চিল্লায় বলে এ মুসলমান, আমাদের কোনো দল নাই, দল আমাদের একটা। আমাদের দল কয়টা? আল্লাহর দল। কার দল? জোরে বলেন কার দল? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন কার দল? আর জোরে বলেন কার দল? এক দল, আল্লাহর দল। অন্য কোন দলের আদর্শ বাস্তবায়নের জন্য মুসলমানের বাচ্চা রক্ত দিতে পারে না, জীবন দিতে পারে না, লড়াই করতে পারে না। যদি রক্ত মুসলমানদের দিতে হয়, এক আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য রক্ত দিবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য রক্ত দিবে। মুসলমান যদি মিছিল লাগায়, দুনিয়ার কোন দলের মিছিল নয়, মিছিল দিবে তো আল্লাহর জন্য মিছিল দিবে। তোমার নেতা আমার নেতা, এই স্লোগানও মুসলমান জানে না রে। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী। মুখ বন্ধ রাখে কেডা কেডা, খেয়াল করে না। তোমার নেতা আমার নেতা, একটু দেরি হইলে অসুবিধা নেই। আরে ভয় পেয়েন না, আপনি কি মনে করছেন আমি খুব ওয়াজ করলে আমার খুব ভালো? কালকে জুমা আছে না, কালকে আবার বয়ান আছে না, দুইটা। সুতরাং যত ছাড়তে পারি আগে অত আমার লাভ। আর 15-20 মিনিট আছেন তো, যাবেন কারা কারা? হাত তোলেন না। আগামীকালকে আবার আছে না। আর আগামীকালকে তো কুয়াকাটা হুজুরের বয়ান। তার বয়ান শুনলে তো এমনি কলিজা নরম হয়ে যায়, ঠিক না? আগামীকাল এক একজনের 10 জন করে নিয়ে আসবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর পাওয়ার নাই কে ঘটনা? ইনশাআল্লাহ, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাকবীর স্লোগান শিখাই দিই, স্লোগানই শিখেন নাই আপনারা। এজন্য স্লোগান হবে তোমার নেতা বিশ্ব নবী। পারবেন তো? আমরা সবাই রাসূল সেনা। এখনো যদি জোরে কইতে না পারেন, আপনার কই যাই নাই মিয়া। আমরা সবাই রাসূল সেনা। দেন কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন। আর হাত দুইটা টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন, হাত তুলে নাই কে। মনে করবেন জাতীয় অলস, অলসের মেডেল দেওয়া দরকার তারে।
হাত তুলছে সবাই? ভালো করে তুলেন। হ্যাঁ, হাতগুলো মুঠ করে ঝাঁকি দেন, জোরে সোরে ভালো করে ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? ওই যে হাত তুলে নেয় একজন। হ্যাঁ, ভালো করে দেন, ঝাঁকি দেন। দেখেন ঝাঁকির ছুটে আবার আরেকজনের নাক ফাটাই দেন। দিছেন, ঝাঁকি দিছেন তো, মাশাআল্লাহ। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? হয় না মুসলমান? রেডি? নারে তাকবীর। না, এর চেয়ে আমার নির্বাচনী আওয়াজ বেশি। হুজুর কইতেছে 15 বছর স্লোগান না দিতে না দিতে স্লোগান ভুলে গেছে। দেন স্লোগান। হাত উঠান ভালো করে, দুই হাত ভালো করে উঠে, হুজুররা উঠে গেল। আজমি সাহেব হুজুর উঠেছে, মাশাআল্লাহ, কি উঠেছে। হ্যাঁ, উঠান, দুই হাত উঁচা করে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে, নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে বহু জ্বালাইছেন, সংসদে জ্বালা। ঠিক আছে? কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, পীর বুজুর্গ যেখানে আমরা আছি সেখানে, সুদ ঘোষ যেখানে আমরা নাই সেখানে। নাই তো? ভালো করে নাই তো? আপনাদের এলাকায় আসেনি সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, ক্যাসিনোখোর? ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন, পাইলে কলম ঠেকাইয়া চাঁদায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এক একটা ভেট কি বাবা রে বাবা, এক একজনের ভেট দেখলে মনে হয় দুইজনের যদি কোলাকুলি করতে দেই তো বেড়ে বেড়ে মিল্লা যাবে, বুকে বুকে 2 মাইল ভাগ থাকবে। কথা বল না কেন? ঘুষ খেয়ে আর সুদ খেয়ে যারা আদালতে বসে বসে রায় দিছ, কলা গাছের পাতায় ঘুমায় কাটান লাগছে তোমার। এদেশের কোরআনের পাখি, দীর্ঘ বছর যিনি কোরআনের খাদমাত করেছেন আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসির রায় যে কালো মানিক দিয়েছে, মাইনকার দিকে তাকায় দেখো, মাইনকার অবস্থাটা কি? মাইনকার সিভাই ঘুরে বসে। আমি তো এই জন্য গত জুমাতে আমার মসজিদে বলেছি যে কোরআনে আল্লাহ তাআলা ফেরাউনের ঘটনা বলেছেন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য, নমরুদের ঘটনা বলেছেন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য, সাদ্দাদের ঘটনা বলেছেন শিক্ষা নেওয়ার জন্য। আর এই যুগে 2024 সালের 5 আগস্টের ঘটনা গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের জন্য শিক্ষার বিষয়। নিরপরাধ মানুষটারে একটা দিন যদি মাহফিল করতে দিত আল্লামা সাইদি সাহেবকে, বলেন তো? আরে ভাই, আমার সাথে তার দলের পার্থক্য থাকতেই পারে, সেটা ভিন্ন কথা। আমি এক দল করি, তিনি আরেক দল করেছেন, কিন্তু তিনি কোরআনের দায়ী হিসাবে আমার থেকে 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি প্রিয় ছিল। একটা জায়গায় দিতেন মাহফিল করতে, বাংলাদেশের এমন কোনো মাঠই ছিল না সেখানে তাকে মাহফিল করতে দেওয়ার জায়গা হবে। অথচ সেই মানুষটারে মাইরা বের করছেন আপনারা। আমরা ভুলে যাই নাই মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহিকে গৃহবন্দী করে মেরেছেন আপনারা।
প্রতিশোধ নিতে চাইলে হাজারো প্রতিশোধ নিতে পারতাম, হাজারো প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমরা মাফ করার জাতি এজন্য এখনো চুপ করে আছি। নতুন করে দুঃসাহস দেখাবেন না বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে কথা বলার। সাবধান করে বলে, সাবধান করে বলে, নবীজির আদর্শ আমাদের মাঝে আছে, এজন্য আমরা বারবার বারবার মাফ করার কথা বলি, কিন্তু একবার দুইবার তিনবার বারবার হয়ে গেলে মাফ করব না। রবের ধারা যেমন শক্ত ধারা, উলামায়ে কেরাম যদি একবার কেঁপে যায়, আওয়ামী লীগের মতো আরো কারো কারো গদি নড়ে যেতে পারে, কারো কারো গদি নড়ে যেতে পারে। এটাও মনে রাখবেন, এটাও মনে রাখবেন।